হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর অনেক অনেক প্র্যাকটিস করেছেন, প্রোগ্রামিং লিখেছেন, সি এর কোড লিখেছেন, হয়তো অনেক সমস্যা ফেস করেছেন। আহ, এবং আশা করছি তারপরেও সবাই অনেক চেষ্টা করেছেন। সো আজকে আমরা আমাদের অনলাইন টিউটোরিয়ালের ধারাবাহিকতায় আজকে আমরা দেখব হচ্ছে কন্ডিশনিং বা ফ্লো কন্ট্রোল, যেটাকে বলে যে এটা না হইলে ওইটা। রিয়েল লাইফে কন্ডিশন বলতে আসলে আমরা কি বুঝি? আমরা থাকে না যে সাপোজ কোন একটা জিনিস কিনতে গেলাম, যাওয়ার আগে আমি চিন্তা করলাম, সাপোজ আমি একটা ফোন কিনতে গেলাম, কিনতে যাওয়ার আগে চিন্তা করলাম যে ঠিক আছে, যদি 20,000 টাকা হয় তাহলে আমি এই ফোনটা কিনবো, যদি 18,000 টাকা হয় তাহলে আমি এই ফোনটা কিনবো। সো এই যে ডিসিশন নেওয়া বা কন্ডিশনের উপর বেস করে যে ডিসিশন মেকিং, এটা আসলে রিয়েল লাইফের মতো প্রোগ্রামিং এও, কারণ প্রোগ্রামিং এও ইউজারের বিভিন্ন ইনফরমেশন নিয়ে এই ইনফরমেশনটা যদি এটা হয় তাহলে এটা হবে, এটা হয় তাহলে এটা হবে, যদি ইউজার 5টার সময় আসে তাহলে এটা হবে, কিংবা ইউজারের নাম যদি এটা হয় তাহলে এটা হবে। এই টাইপের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে আমাদেরকে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয়। সো এই কারণে কন্ডিশনিং জিনিসটা প্রোগ্রামিং এ অনেক বড় একটা ফ্যাক্ট, অনেক বড় কিছু একটা বিষয়। সো আজকে আমরা দেখব খুবই সোজা রিয়েল লাইফ কিছু এক্সাম্পল দিয়ে আমরা খুব সহজেই বুঝে ফেলার চেষ্টা করব কন্ডিশনিং জিনিসটা কি। সো লেটস স্টার্ট। আচ্ছা, ডিসিশন কন্ট্রোল এন্ড লজিক্যাল অপারেশন। কন্ডিশনিং জিনিসটাকে আসলে এটা বলে, এটা একসঙ্গে বলে ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল জিনিসটা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আপনার ব্রাঞ্চিং, আর আরেকটা হচ্ছে একটা ব্রাঞ্চিং আর একটা হচ্ছে লুপিং। সো প্রথমে আমরা ব্রাঞ্চিং কি জিনিস সেটা দেখব। ব্রাঞ্চিং জিনিসটা কি, এটা হচ্ছে আজকে আমাদের বিষয়বস্তু বা এই টিউটোরিয়ালের বিষয়বস্তু। সরি। ব্রাঞ্চিং আসলে কি? ইফ এবং এলস। ইফ মানে হচ্ছে যদি এটা হয়, ওই যে আমি যেটা বলেছিলাম, যদি 20,000 টাকা হয় তাহলে আমি সাপোজ স্যামসাং এর ফোন কিনবো। এলস মানে যদি না হয়, যদি না হয়, এই ফোনটা যদি 20,000 টাকায় না হয় তাহলে আমি 20,000 টাকায় ওয়ালটনের এই ফোনটা কিনবো কিংবা সিম্ফনির এই ফোনটা কিনবো। এটাই হচ্ছে আসলে কন্ডিশন, একদম রিয়েল লাইফের মতোই। রিয়েল লাইফের বিভিন্ন সিনারিওর উপর বেস করে আমাদের যে ডিসিশন নিতে হয় ওটাকে কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষায় ইফ এলস বলে। ইফ এটা না হইলে এটা, এলসটা হচ্ছে মিথ্যা আর ইফটা হচ্ছে সেই কন্ডিশন। ইফ এর সঙ্গে সবসময় কন্ডিশন বসে এবং ইফটা লেখারও একটা পার্টিকুলার ওয়ে আছে, এলসটা লেখারও একটা পার্টিকুলার ওয়ে আছে। এটা আমরা যখন কোড লিখবো তখন আমরা দেখবো। সো তার আগে আমরা বোঝার চেষ্টা করি আসলে ইফ এলস জিনিসটা কি। সো এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল আছে। সাপোজ আপনার পড়ার টেবিলে একটা ল্যাম্প রাখা আছে। সো আপনি বাসায় গিয়ে দেখলেন যে আপনার ল্যাম্পটা কাজ করছে না, ল্যাম্প ডাজ নট ওয়ার্ক। সো ল্যাম্প যদি কাজ না করে তাহলে কি হতে পারে? কিছু ঘটনা হতে পারে যেটা কাজ না করার জন্য দায়ী। যেমন আপনি দেখতে পারেন, আচ্ছা ল্যাম্প তো জ্বলছে না, ল্যাম্পটা কি প্লাগ ইন আছে? আপনি দেখলেন যে হ্যাঁ ল্যাম্পটা প্লাগ ইন আছে, ইয়েস ল্যাম্পটা প্লাগ ইন। সো ল্যাম্প প্লাগ ইন আছে, তারপরেও ল্যাম্পটা জ্বলছে না, না হলে তখন কি হতে পারে? তখন আবার হতে পারে আচ্ছা তাহলে মনে হয় বাল্বটা কেটে গিয়েছে। আচ্ছা, ল্যাম্প প্লাগ ইন আছে, বাল্বটা কেটে গিয়েছে কিনা এটা চেক করলেন, দেখলেন যে না বাল্বটা কাটেনি, ঠিক আছে, সরি বাল্বটা কেটে গিয়েছে, ওকে, আপনি বাল্বটা রিপ্লেস করলেন, আপনার ল্যাম্পটা জ্বলে গেল। কিন্তু আপনি দেখলেন যে না বাল্বটাও কাটেনি, ল্যাম্প প্লাগ ইন আছে, আমার বাল্বটাও ঠিক আছে, তাহলেও ল্যাম্প জ্বলছে না, তখন কি? তখন হয়তো ল্যাম্পটাই নষ্ট হয়ে গিয়েছে। সো তখন আমাদের কি, বাই নিউ ল্যাম্প। সো এটা ছাড়া আমাদের কোনো উপায় নেই। সরি। সো আবার যদি প্রথম থেকে দেখি, ল্যাম্প প্লাগ ইন, আর যদি প্লাগ ইন না থাকতো আপনি জাস্ট প্লাগ ইন করতেন, আপনার কাজ শেষ হয়ে যেত। আবার এখানে এসে বাল্ব বার্ন আউট, সো এটা যদি হইতো আপনি রিপ্লেস বাল্ব করতেন, কাজ হয়ে যেত। সো আমরা দেখলাম যে একটা ঘটনা সাথে সাথে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, যে এটা যদি হয় তাহলে এটা, এটা যদি না হয় তাহলে এটা। ল্যাম্পটা যদি প্লাগ ইন না থাকে তাহলে প্লাগ ইন করবো, কাজ হয়ে যাবে। যদি প্লাগ ইন থাকে তারপরেও জ্বলছে না, তখন দেখবো যে বাল্ব ঠিক আছে কিনা। সো এইভাবে আসলে স্টেপ গুলা যায়। সো আমাদেরও ইউজারের বিভিন্ন ইনফরমেশন নিয়ে এভাবে স্টেপ বাই স্টেপ চেক করে দেন একটা ফাইনাল ডিসিশনে পৌঁছাতে হবে। সো এটাই হচ্ছে ব্রাঞ্চিং। আর কিছু এক্সাম্পল দেখি। যেমন এটা এটা একটা গেমস। গেমস এর ভেতরে সাপোজ প্রিন্স অফ পার্সিয়া, মেবি গেমসটার নেম আমি সঠিক জানি না। সো গেমসটার ভেতরে কি, আপনি এন্টার দ্য ক্যাসেল করলেন শুরুতে, এটা একটা ঘটনা। সো এই ঘটনার উপর বেস করে দেখেন দুইটা ঘটনা এসে পড়েছে আপনার সামনে।
সো এন্টার দ্য ক্যাসেল করার পরে আপনি কি করবেন, হয় আপনি টেক দ্য রিং করতে পারেন কিংবা লিভ দ্য রিং। আপনি যদি টেক দ্য রিং করেন তাহলে আপনার সামনে দেখেন আরো ঘটনা, তখন আপনার কি করতে হবে, টেক দ্য রিং করলে হয় কিল ড্রাগন কিংবা ডাই, মরে যেতে হবে। আর আপনি যদি লিভ দ্য রিং করেন তাহলে আপনি প্রিন্সেসকে রেস্কিউ করতে পারবেন কিংবা হাইড করতে পারবেন। সো একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে সুন্দরভাবে রিলেটেড, এবং এই রিলেটেড ঘটনাগুলো মিলে আমাদের ফাইনাল ডিসিশন বা ফাইনাল জিনিসটা আমাদের সামনে আসে। এটাই হচ্ছে ব্রাঞ্চিং বা কন্ডিশনিং। আরেকটু যদি দেখি একটু প্রোগ্রামিং এর ভাষায়, একটু টেকনিক্যাল ওয়েতে, তাহলে কি আসে। সো একটা কোডের ভেতরে ফার্স্ট এন্ট্রি হয়, দেন কি হয়, এক্সপ্রেশনটা টেস্ট হয়। এক্সপ্রেশনটা যদি ট্রু হয়, দেন ট্রু এর জন্য আমি যে কাজ করতে বলেছি সেই কাজটা করবে। যদি ফলস হয় দেন আমি ফলস এর জন্য যে কাজটা করতে বলেছি সেটা করবে। সব শেষে গিয়ে একটা ফাইনাল ডিসিশনে পৌঁছাবে। সো এই ফাইনাল ডিসিশনটা যখন এক্সিকিউট হয়ে যাবে তখন নেক্সট স্টেটমেন্টে চলে যাবে। এটা হচ্ছে একটু টেকনিক্যাল ভাষায়। সো আরেকটু যদি টেকনিক্যাল ভাষায় দেখি, এটাকে বলা হচ্ছে ফ্লো ডায়াগ্রাম বা ফ্লো চার্ট বলে এটাকে। সো ফ্লো চার্টের ভাষায় যদি দেখি, সো প্রথমে কি আসে, কন্ডিশন আসে, ইফ এর কন্ডিশন। ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ইফ এর কোড এক্সিকিউট হয়, যদি ইফ এর কন্ডিশন ফলস হয় তখন এলস এর কোড এক্সিকিউট হয়, এবং লাস্টে এই যে আপনার সেই ফাইনাল ডিসিশনে পৌঁছায়। সো এটা হচ্ছে ফ্লো চার্ট বা ফ্লো ডায়াগ্রাম। খুবই সিম্পল, খুবই সোজা। তারপরে দেখি একদম একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখি আমরা ডিসিশন মেকিং বা সিদ্ধান্ত গ্রহণ। চিন্তা করেন আপনি সকালবেলা বাসা থেকে বেরোবেন, বাসা থেকে বেরোয়ার আগে হালকা মেঘলা দেখছেন। সো আপনি বারান্দায় গিয়ে সিদ্ধান্ত নিলেন যে দেখবো, আমি প্রথমে শর্ত আমি দেখবো যদি মেঘটা বাড়ে তাহলে সঙ্গে করে ছাতা নিব, নিয়ে বের হয়ে চলে যাবো, ব্যাস শেষ আপনার কাজ। আর যদি মেঘ না থাকে, আপনি দেখলেন যে হালকা রোদ উঠেছে, সো তখন তো সঙ্গে করে ছাতা নেওয়ার দরকার নেই। সো এই ডিসিশনে আর যাওয়ার দরকার নেই। তখন কি হবে, এলস যেটা, ছাতা নিবেন না, আপনি বের হয়ে চলে আসবেন, তখন এটা এক্সিকিউট হবে। সো এটাই হচ্ছে রিয়েল লাইফের সঙ্গে ইফ এলস এর সম্পর্ক। আর এই ইফ এলস এর সাথে আরেকটা জিনিস আছে, সেটাকে বলে ইন্টারমিডিয়েট কন্ডিশন। যেমন যদি ঘটনাগুলা 3টা হয়, 4টা হয়, 5টা হয়, মানে 2 এর বেশি যদি হয়। এখন তো আমাদের সামনে জাস্ট একটা ঘটনা ছিল, যদি মেঘ বাড়ে ছাতা নিব, না হলে ছাতা নিব না। যদি আরো 2-3টা যদি মেঘ বাড়ে তাহলে ছাতা নিব, সাথে রেইনকোট নিব, বা সাথে অন্য কিছু নিব। এরকম যদি 3-4টা ঘটনা যদি রিলেটেড হয় তখন কি করব, একটা ইফ এর সঙ্গে তো আমি 3-4টা ঘটনা লিখতে পারবো না। সো তখন একটা ইন্টারমিডিয়েট কন্ডিশন মাঝখানে ঢুকে, যেটাকে আমরা বলি এলস ইফ। ইফ এলস ইফ এলস, ইফ এলস ইফ এলস, এভাবে। সো যদি 4টা ঘটনা ঢুকতো তাহলে ইফ এলস ইফ এলস ইফ এফ, সরি এলস, এভাবে ঘটনাগুলো আসতো, বা এভাবে সিদ্ধান্তগুলো বা কোডগুলো বা প্রোগ্রামটা এভাবে লিখতে হতো। সো এখন আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি যে এলস ইফ আসলে কি হতো। চিন্তা করেন আপনি একজন চাকরিজীবী। সো আপনি অফিস শেষ করেছেন, আপনার এখন বাসায় যেতে হবে। সো বাসায় যাওয়ার জন্য আপনি বের হয়েছেন। বাসায় যাওয়ার জন্য বের হয়ে আপনি চিন্তা করলেন, সো আমি সাপোজ আপনি বাসে যাতায়াত করেন, সো আপনি চিন্তা করলেন আমি প্রথমে বাস স্টপেজে যাব, যদি বাস পাই তাহলে বাসে করে চলে যাব, আর যদি বাস না পাই তাহলে আমি দেখবো সিএনজি পাই কিনা। আচ্ছা ঠিক আছে, যদি সিএনজি পাই তাহলে সিএনজি তে করে চলে যাব। সিএনজিও যদি না পাই তখন আমি দেখবো যদি রিক্সা পাই কিনা, তখন আমি রিক্সা করে চলে যাব। সো অনেকগুলা ডিসিশন কিন্তু আপনার, বা অনেকগুলা কন্ডিশন আপনার বাসায় যাওয়ার সাথে রিলেটেড। সো এটাকে যদি প্রোগ্রামিং এর ভাষায় সাজাই তাহলে কেমন আসে। আপনি গেলেন বাস স্টপেজে, চেক করলেন ইফ যদি বাস পাই, বাসে করে চলে গেলেন, শেষ আপনার কাজ। আপনি দেখলেন যদি বাস পাই, ওকে, বাস পেলেন, বাসে করে চলে গেলেন, আপনার কাজ শেষ। কিন্তু আপনি বাস পেলেন না, তখন কি, এলস ইফ। তখন আপনি কি দেখতে গেলেন, যদি সিএনজি পাই, ওকে, সিএনজি পেয়ে গেলেন, সিএনজি তে করে চলে গেলেন। সো আপনার কাজ শেষ। কিন্তু আপনি সিএনজিও পেলেন না, তখন আপনি কি করলেন, রিক্সা পাই কিনা দেখতে গেলেন, যদি রিক্সা পাই, ওকে, রিক্সা পেয়ে গেলেন, রিক্সাতে করে চলে গেলেন। কিন্তু না, আপনি রিক্সাও পেলেন না, তখন কি হবে, বাস পেলেন না, সিএনজি পেলেন না, রিক্সা পেলেন না, তখন কি, কান্না করা ছাড়া কোনো ওয়ে আছে? কারণ কি, কারণ এখন আমাকে হেঁটে যেতে হবে বাসায়। সো এটাই হচ্ছে রিয়েল লাইফের সঙ্গে প্রোগ্রামিং বা কন্ডিশনের সম্পর্ক, যে আমরা ঘটনাগুলোকে কিভাবে সাজাই। একটা ইফ, দেন এলস ইফ, এলস ইফ, এলস, এভাবে আমরা যতগুলা ঘটনা আসবে ততগুলা সেগুলোকে আমরা এভাবে সাজাবো। ওকে, হোপফুলি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছেন।
সো আমরা একটু কোড করি, আমরা একটু প্রোগ্রাম লিখে দেখি যে কিভাবে আসে। আমাদের এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আইডেন্টিফাই দ্য ম্যাক্সিমাম নাম্বার বিটুইন 3 নাম্বারস। তিনটা নাম্বারের মধ্যে আমরা ম্যাক্সিমাম নাম্বারটাকে বের করব। আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা খুঁজে বের করতে হবে তিনটা নাম্বারের মধ্যে। ওকে, ভেরি গুড। সো এখন আমরা দেখি কিভাবে ম্যাক্সিমাম নাম্বারটাকে খুঁজে বের করা যায়। আচ্ছা, আগে বলেছিলাম যে আইডি আমি দেব সি প্লাস প্লাস ইউজ করছি এখানে। সো আইডি অন করি, সরি আইডি অন করলাম। এই যে সোর্স ফাইল নিউ, আমার নিউ সোর্স ফাইল। সো এর একটা নাম দিই, যেহেতু এটা কন্ডিশনিং, সো সাপোজ কন্ডিশন নাম দিলাম ডট সি, সেভ করলাম। ওই যে সেই মুখস্থ 5 লাইন, আমি জানি এতদিনে আপনাদের সবার মুখস্থ হয়ে গিয়েছে। ওকে, এবার আমি কি বলেছি, তিনটা নাম্বারের ভেতরে ম্যাক্সিমাম নাম্বারটা বের করব। সো আমাদের প্রবলেমটা হচ্ছে, প্রবলেমটা এখানে লিখে রাখি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এটা কমেন্ট আউট করে লিখে রাখুন। সো আইডেন্টিফাই দ্য ম্যাক্সিমাম নাম্বার বিটুইন 3 নাম্বারস। সো আমরা কাজটা শুরু করি। প্রথমে আমি তিনটা নাম্বারের ভিতরে ম্যাক্সিমাম নাম্বারটা আমাকে বের করতে হবে। সো তিনটা নাম্বার নেই, সাপোজ তিনটা নাম্বার নিলাম এ বি সি। তিনটা নাম্বার রাখার জন্য আমাকে তিনটা ভেরিয়েবল দিতে হবে, নিলাম তিনটা ভেরিয়েবল। সো এবার তিনটা ভেরিয়েবল যে ইনপুট দিবে ইউজার, সো ইউজারকে একটা ইনফরমেশন দিতে হবে যে তুমি তিনটা ভেরিয়েবল ইনপুট দাও। ওকে, সো ইউজার কি করলো, এন্টার 3 নাম্বারস। ইউজারকে আমি বললাম এন্টার 3 নাম্বারস। সো ইউজার তিনটা নাম্বার ইনপুট দিল। সো ইউজার তিনটা নাম্বার যে ইনপুট দিল কিবোর্ড থেকে, ওটাকে আমার ধরতে হবে। সো ধরতে গেলে কি লাগবে, স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে আমি তিনটা নাম্বার ইনপুট নিলাম ইউজারের থেকে। ওকে, ওকে, সো তিনটা নাম্বার ইউজারের থেকে ইনপুট নিতে হবে। তিনটা যেহেতু ইন্টিজার টাইপের নাম্বার, সো তিনটা %d, জানি এগুলো আপনারা এতদিনে শিখে ফেলেছেন। সো তিনটা %d, দেন ওই অ্যাড্রেসে রাখতে হবে। সো ampersand a ampersand b ampersand c। তিনটা নাম্বার নেওয়া শেষ। এবার ইউজার তিনটা নাম্বার দিল, আমি তিনটা নাম্বার নিয়ে ফেলেছি। এবার আমার চেক করতে হবে তিনটা নাম্বারের ভেতরে কোনটা বড়। এই ক্ষেত্রে যেটা করা উচিত বা যেটা আমরা করব সেটা হচ্ছে কি, আমাদের যে কোনো একটা নাম্বারকে প্রথমে বড় বলে চিন্তা করতে হয়। সো আমরা প্রথমে চিন্তা করি যে এ আমাদের সব থেকে বড় নাম্বার। সো এ যদি সব থেকে বড় নাম্বার হয়, তাহলে এটা হচ্ছে, আমি আগে বলেছিলাম যে আমরা কোড লেখার সময় দেখবো যে ইফ কিভাবে লিখতে হয়। ইফ দেন ফার্স্ট ব্র্যাকেট এন্টার দিয়ে দুইটা সেকেন্ড ব্র্যাকেট। সো ইফ এর ভেতরে যে কন্ডিশনটা আমি দিব সেটার জন্য যা কাজ, সেটা এই সেকেন্ড ব্র্যাকেটের ব্লকে এক্সিকিউট হবে। সো ইফ এর জন্য আমি প্রথমে চিন্তা করেছি এ সবার থেকে বড়। সো এ কে আমি এ গ্রেটার দেন বি একবার কনসিডার করব। দেন এটাকে বলে লজিক্যাল এন্ড অপারেশন, এন্ড কন্ডিশন। এন্ড কন্ডিশনে দুই সাইডই ট্রু হইতে হয়, দেন রেজাল্টটা ট্রু হয়। যেহেতু আমার এ কে সবার থেকে বড় চিন্তা করেছি, সো এর ক্ষেত্রে এ বি এর থেকেও বড় হতে হবে, এ কে সি এর থেকেও বড় হতে হবে, তখন এ সবার থেকে বড়। এবং এন্ড কন্ডিশন দেওয়ার অর্থ হচ্ছে বা মানে হচ্ছে, এ যদি আসলেই বি এর থেকে বড় এবং এ যদি সি এর থেকে বড়, এ যদি অরিজিনালি দুইটা থেকে বড় হয়, তখনই শুধু এই ইফ এর ভেতরের জিনিসটা প্রিন্ট করবে। সো আমি এখানে প্রিন্টএফ দিলাম a is maximum। ওকে, a is maximum। দেন আমার কি আসলো, দেন এবার আমি চিন্তা করব বি সবার থেকে বড়। এ যদি সবার থেকে বড় না হয়, তাহলে বি সবার থেকে বড় চিন্তা করি। সো ইন্টারমিডিয়েট কন্ডিশন, সো আমি এলস ইফ দিতে হবে আমাকে। এলস ইফ এর মধ্যে আমি চিন্তা করলাম বি সবার থেকে বড়। সো বি একবার এর থেকে বড় এবং বি একবার সি থেকে বড়। ওকে, ফাইন। সো তাহলে এটা যদি সত্য হয়, তাহলে আমার কি হবে, b is
ম্যাক্সিমাম। ওকে, এবার এ ও বড় না, বি ও বড় না, তাহলে কি সি অটোমেটিক্যালি বড়। সো সি এর জন্য কোনো কন্ডিশন তো আর চেক করার দরকার নেই, কারণ আমি সিএনজিও পাই নাই, বাসও পাই নাই, রিক্সাও পাই নাই, সো হেঁটে যাওয়া ছাড়া তো কোনো গতি নেই। সো হেঁটে যাওয়ার জন্য তো আর কোনো কন্ডিশন দরকার নেই যে জোরে হাঁটবো না আস্তে হাঁটবো। সো এটাই হচ্ছে ঠিক ওরকমই, যে এ ও বড় না, বি ও বড় না, সো অটোমেটিক্যালি সি বড় হবে। সো লাস্টেরটার জন্য এজন্য কোনো কন্ডিশন আমার দরকার নাই। সি ইজ ম্যাক্সিমাম। আশা করছি প্রোগ্রামটা রান করলে কাজ করবে, না করলে কর্তৃপক্ষ দায়ী নয়। ওকে, দেখা যাক কি হয়। হ্যাঁ, এন্টার 3 নাম্বারস দিলাম, 14, 5, 8। সো এ ইজ ম্যাক্সিমাম। কাজ করেছে প্রোগ্রামটা। 14 এ দিয়েছিলাম সবার থেকে বড়, দেন 5, দেন 8, কাজ হলো। এখন দেখি আমাদের সফটওয়্যারটার অবস্থা কি, যে আমরা ম্যাক্সিমাম নাম্বার বের করার জন্য একটা সফটওয়্যার তৈরি করেছি, condition.exe। এটার মধ্যে এখন বি কে বড় দেই, 9, 4, 2, সরি 9, 10, 2। সো বি কে বড় দিলাম, বি ইজ ম্যাক্সিমাম। কিন্তু চলে গেল কেন? সবাই জানেন কেন চলে যাচ্ছে, তার কারণ আমি সিস্টেম পজ ইউজ করি নাই। ওকে, এবার কাজ হবে। এবার দেখি হয়েছে কিনা, টেস্ট করবো তো। সি কে সবার থেকে বড় দেই, 9, 5, 14। সি ইজ ম্যাক্সিমাম। পেয়েছে নাকি? এভরিথিং ওয়ার্ক পারফেক্টলি। ওকে, সো এই ছিল আমাদের কন্ডিশন কি জিনিস, ইফ এলস কি জিনিস, এটা টিউটোরিয়াল। আশা করছি সবাই বুঝতে পেরেছেন, আর সবাই অনেক প্র্যাকটিস করবেন, অনেক জিনিস বের করার চেষ্টা করবেন। যেমন আপনারা কন্ডিশন অপারেটর দিয়ে ইভেন অড নাম্বার, দ্যাট মিন্স জোড় বিজোড় নাম্বার, এগুলা বের করার চেষ্টা করবেন। প্রাইম নাম্বার বের করার চেষ্টা, প্রাইম নাম্বার হয়তো এখন কন্ডিশন দিয়ে পারবেন না, কিন্তু ইভেন অড নাম্বার আপনারা বের করতে পারবেন। এছাড়া আপনারা 4টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার বের করার চেষ্টা করবেন। আপনারা সাপোজ 4-5 জনের ইনকাম নিলেন, নিয়ে কার ইনকাম সব থেকে বেশি এটা বের করার চেষ্টা করবেন। এভাবে অনেক কিছু ট্রাই করবেন, তাতে করে আপনাদের প্র্যাকটিসটা ভালো হবে এবং আপনারা ইফ এলস জিনিসটা সম্পর্কে আপনাদের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই ভালো থাকবেন। এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও টিউটোরিয়াল। থ্যাংক ইউ এগেইন।